চাকরি প্রত্যাশী ভাইরা আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত 7 মে 2024 খ্রিস্টাব্দ, যেখানে পদসংখ্যা রয়েছে 47টি এবং কয়েকটি ক্যাটাগরিতে এখানে আবেদন করা যাবে এবং শিক্ষাগত যোগ্যতায় সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেটে কিন্তু এখানে আবেদন করা যাবে। আবেদন করার সময় এবং আবেদন করার শুরু এবং শেষ সময় রয়েছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 9/5/2024 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা হইতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 31/5/2024 বিকাল 4 ঘটিকা পর্যন্ত। এই সময়ের ভিতরে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এখানে সর্বশেষ যে পদটি রয়েছে গাড়ি চালক গ্রেড 16তম এবং বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ, হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণই প্রত্যেকটা ক্যাটাগরির পদে আবেদন করতে পারবে। 9 নম্বর যে ক্যাটাগরি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা রয়েছে 9টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এইচএসসি পাশে এখানে আবেদন করা যাবে। খ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হবে। 8, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16তম, বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা রয়েছে সর্বোচ্চ 18টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদিতে চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে এবং গ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকিতে হইবে। 7, ক্যাশিয়ার গ্রেড 14, বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা মাত্র 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 6, হিসাব রক্ষক গ্রেড 13, বেতন স্কেল রয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। 5, কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল রয়েছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত, পদসংখ্যা যেখানে রয়েছে 4টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সহকারী ইঞ্জিনিয়ার গ্রেড 9 এবং বেতন স্কেল রয়েছে। 4 নম্বর যে পদটি রয়েছে পরিবহন কর্মকর্তা গ্রেড 10, বেতন স্কেল রয়েছে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত, পদসংখ্যা রয়েছে 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে 4 বছর মেয়াদী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা। 3, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার গ্রেড 9, বেতন স্কেল রয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, পদসংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।
2 সহকারী প্রোগ্রামার গ্রেড 9 বেতন স্কেল রয়েছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। পদসংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 1 সহকারী পরিচালক গ্রেড 9 বেতন স্কেল 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত, যেখানে পদসংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। সকল জেলার প্রার্থীগণে প্রত্যেকটা ক্যাটাগরির পদে আবেদন করতে পারবে। আবেদন করার নিয়ম এবং এখানে শর্তাবলী রয়েছে, শর্তাবলীটাও পড়ে নিতে পারবেন। আবেদন করার নিয়ম রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য www.bkkb.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং যে ফর্মটি রয়েছে ফর্মটি পূরণ করতে হবে। পূরণ করার পরেই আমাদেরকে আবেদন করার 72 ঘন্টার ভিতরে অনলাইনে পেমেন্ট জমা দিতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে ফর্মটি থাকবে, ফর্মটি পূরণ করার জন্য আপনার ইংরেজি নাম এবং বাংলা নাম, পিতামাতার ইংরেজি বাংলা নাম এবং এনআইডি কার্ডের নাম্বার এবং একটা সচল মোবাইল নাম্বার দিয়ে আবেদন ফর্মটি সাবমিট করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অনুসারে শিক্ষাগত যোগ্যতার ইনফরমেশন সাবমিট করতে হবে। এরপর প্রার্থীর একটি রঙিন ছবি দিতে হবে। ছবিটি থাকতে হবে 300x300 পিক্সেলের এবং যেটা 100 কিবির ভিতরে থাকতে হবে এবং একটি স্ক্যানার সিগনেচার দিতে হবে যেটা 60 কিবির ভিতরে থাকতে হবে এবং যেটা 300x80 পিক্সেলের মধ্যে থাকতে হবে। এগুলো দিয়ে সাবমিট করার পরে আপনাকে একটা অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি দেওয়া হবে। উক্ত ইউজার আইডির মাধ্যমে আপনার ক্যাটাগরি অনুযায়ী 1 থেকে 3 ক্রমিকের জন্য অফারের যোগ্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ 69 টাকা সহ মোট 669 টাকা জমা দিতে হবে। 4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 500 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 58 টাকা সহ মোট 558 টাকা এবং 5 থেকে 10 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা আবেদন করার 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। কিভাবে পেমেন্ট জমা দিতে হবে? আপনার কাঙ্ক্ষিত ক্রমিক অনুযায়ী আপনি আপনার টেলিটক সিমের ভিতরে মোবাইল রিচার্জটা করবেন। করার পরে উক্ত ক্রমিক অনুযায়ী আপনাকে SMS করতে হবে। SMS করার জন্য আপনি সরাসরি আপনার মেসেজ বক্সে যাবেন। টেলিটক সিমের মাধ্যমে SMSটা কমপ্লিট করতে হবে, যেখানে আপনি লিখবেন BKKB স্পেস এবং ইউজার আইডি দিবেন, যেটা হচ্ছে আপনি আবেদন করার পর একটা ইউজার আইডি পাইছেন। ইউজার আইডিটা দিয়ে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। এরপর এখানে লেখা আসবে একটা ফিরতি মেসেজে অ্যাপ্লিক্যান্ট নেম এবং অ্যামাউন্ট দেখাবে এবং এখানে একটা পিন দেখাবে। উক্ত পিন দিয়ে আপনাকে দ্বিতীয় SMS কমপ্লিট করতে হবে। দ্বিতীয় SMSের জন্য আবার আপনি মেসেজ বক্সে গিয়ে BKKB একটা স্পেস দিবেন, এরপর ইয়েস, এরপর যে পিনটা ফিরতি প্রথম মেসেজে দেওয়া হয়েছিল সেই পিনটা দিয়ে 1622 নাম্বারে এগেইন সেন্ড করতে হবে। এরপর কংগ্রাচুলেশন লেখা আসবে এবং আপনার ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ড এগুলো দেওয়া হবে। এগুলো পরবর্তীতে যখন আপনি যে সচল নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেন্ট ফর্মটা সাবমিট করলেন সেই নাম্বারে পরীক্ষার তারিখ এবং আবেদন এবং প্রবেশপত্র ডাউনলোড করার জন্য বলবে SMS-এর মাধ্যমে। তখন উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনার লগ ইন প্যানেল থেকে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করবেন। ডাউনলোড করে পরবর্তী টাইমে SMS-এর মাধ্যমে জানানো হবে কখন এবং প্রবেশপত্রতে কিন্তু লেখা থাকবে আপনার কত তারিখে পরীক্ষা হবে এবং কোথায় পরীক্ষা হবে, সেটা কিন্তু আপনি প্রবেশপত্র দিয়ে দেখে নিতে পারবেন। এবং বিস্তারিত এই যে সার্কুলার রয়েছে, সার্কুলারটি দেখেও কিন্তু আপনারা এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করেও কিন্তু আপনারা বিস্তারিত এখান থেকে বুঝে নিতে পারবেন। সার্কুলারটি ডাউনলোড করার জন্য আপনি ওয়েবসাইটে যাবেন www.bkkb.gov.bd এটা লিখলেও আসবে, অথবা bkkb.teletalk.com.bd এই যে ওয়েবসাইট রয়েছে এটা লিখলেও কিন্তু আপনি সার্কুলারটি পেয়ে যাবেন। সার্কুলারটি ডাউনলোড করে এরপর বিস্তারিত পড়ে নেবেন এবং অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করার যে সময় রয়েছে সময়ের ভিতরেই কিন্তু আবেদন করতে হবে।